এইটুকু একটা বাচ্চাকে পড়াতে পারে না, কেমন মা হয়েছো তুমি? এরকম অনেক কথা আমরা সবসময় শুনি। অভিভাবক বা আত্মীয়স্বজন অনেকেই এরকম কথা বলে থাকে। একে অপরকে আমরা এই কথাগুলো ছোড়াছুড়ি করি। যখন দেখি একটা শিক্ষিত মায়ের ঘরেও একটা ছোট বাচ্চাকে টিচার দিয়ে পড়ানো হচ্ছে। কি ঠিক বললাম তো? হ্যাঁ, এরকম অনেক অভিভাবক আছেন যারা নিজেরা নিজেদের বাচ্চাদের পড়াচ্ছেন। আবার এমন অনেক অভিভাবক আছেন যারা শিক্ষিত হয়েও, অনেক এডুকেটেড হয়েও কিন্তু বাচ্চাকে পড়াতে পারছেন না। আমি এমন অনেক টিউশন করিয়েছি এবং এখনও করছি যে যাদের বাচ্চারা কিন্তু যথেষ্ট ভালো এডুকেটেড ফ্যামিলির বেবি, কিন্তু তারা কিন্তু মায়ের কাছে বা অভিভাবকের কাছে পড়তে চায় না। আসলে কি আমরা টিচার হতে পারি? কখনোই না। মায়েদের আগে হতে হবে টিচার। একজন বাচ্চা কেন তার মায়ের কাছে পড়বে, কেন তার বাবার কাছে পড়বে, কেন তার অভিভাবক অন্যান্য যারা আছেন আত্মীয়স্বজন বা ফ্যামিলি মেম্বার, ভাই, চাচা, অন্যদের কাছে কেন পড়ালেখা করবে, এই বিষয়টা আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে। বাচ্চার সঙ্গে পড়ার সময় বন্ধু হয়ে যেতে হবে। আপনারা লক্ষ্য করবেন, একটা পাবলিক স্কুলের বাচ্চা এবং একটা কিন্ডারগার্টেন বা একটু স্বল্প পরিসরের অল্প স্টুডেন্ট আছে এরকম কোনো ভালো স্কুলের বাচ্চাদের মধ্যে কতটা ফারাক থাকে। কেন থাকে বলেন তো? হ্যাঁ, কারণ একটা পাবলিক স্কুল বা অনেক বাচ্চাদের ভেতরে একজন দুজন টিচার যেভাবে হ্যান্ডেল করতে পারে, কিন্তু কিন্ডারগার্টেন বা অল্প পরিসরে বেবিদের নিয়ে দুজন টিচার বা একজন টিচার কিন্তু অনেক ভালোভাবে মেনটেন করতে পারে। হ্যাঁ, বলছি না যে তাদেরকে কষ্ট করতে হয় না। সবচেয়ে বড় কথা, একজন বাচ্চাকে পড়াতে হলে অবশ্যই আপনাকে আগে মা হলে চলবে না, টিচার হয়ে যেতে হবে, বন্ধু হয়ে যেতে হবে। আপনি যদি মা হয়ে তাকে পড়াতে বসেন, সেই বাচ্চা কিন্তু কখনো পড়তে চাইবে না। আপনি মা হয়ে যখন পড়াবেন, একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা মায়েরা কেমন করি। হয়তোবা চুলায় রান্না দিয়ে আসি, হয়তোবা হাতে আরও 2-4টা কাজ রাখি, ফাঁকে ফাঁকে একটু করে বাচ্চাকে পড়াই। সেক্ষেত্রে কি বাচ্চা মনোযোগী হবে? হবে না। তবে হ্যাঁ, বাচ্চাকে পড়াতে গেলে অবশ্যই বাচ্চাকে খেলার ছলে বন্ধুসুলভ আচরণ করে ওকে একদম ফ্রিডম দিয়ে বুঝিয়ে ধৈর্য ধরে পড়াতে হবে। তাহলেই কিন্তু আপনার কাছে আপনার বাচ্চা পড়তে অবশ্যই আগ্রহী হবে। আমি যদি আগ্রহ না দেখাই, বাচ্চা কিন্তু নিজে থেকে বলবে না যে আমি পড়ব। আমাকে ওটা তৈরি করে ফেলতে হবে। বাচ্চা নিজে থেকে বলবে, ওর ভেতরে ওই অনুভূতিগুলো ক্রিয়েট করতে হবে মায়েদেরকেই। তাই আমরা যারা অভিভাবক আছি, যেসব মায়েরা টিচার দিয়ে পড়াতে পারছি না বা পড়াই না, আমি ব্যক্তিগতভাবে পারছি না এমন নয়, আমি কিন্তু টিচার দিয়ে পড়াতে পছন্দ করছি না। মনে হচ্ছে আমি যতক্ষণ পারব ততক্ষণ চেষ্টা করব। আপনারাও এভাবে ধৈর্য ধরে তারপরে বাচ্চাকে পড়ানোর চেষ্টা করেন, ইনশাল্লাহ সবাই পারবেন। তাই বাচ্চাদেরকে মা না হয়ে টিচার হয়ে পড়াতে চেষ্টা করুন।